একদম সহজ ভাবে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় দেখিয়ে দেবো। আমার যে ওয়াইটি স্টুডিও রয়েছে, ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন করেছি। তো দেখুন, আমার এই যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং আমার যে সাবস্ক্রাইব রয়েছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি এই যে আর্ন সেকশনের মধ্যে চলে আসি, তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার কারণে এখানে অ্যাপ্লাই নাও এর অপশন চলে এসেছে। যেহেতু আমার সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, আমার ওয়াচ টাইম, পেজ অ্যাড থেকে শুরু করে মেম্বারশিপ, সুপার থ্যাঙ্কস যেটা রয়েছে, তারপর হচ্ছে শপিং, সমস্ত ফিচারই আমি পাবো। এবার আমি এখান থেকে যে অ্যাপ্লাই নাও যেটা লেখা আছে এর উপর একবার ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু 3টে স্টেপ থাকবে। প্রথম স্টেপে যেই টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, এবং দ্বিতীয়তে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং তৃতীয়তে ইউটিউব রিভিউতে চলে যাবে এবং আমাদের চ্যানেলটাকে তারা ভিউ করে দেখবে যে সমস্ত কিছু জিনিস ঠিক আছে কিনা, তারপরে কিন্তু মনিটাইজেশন দেবে। এবার আমি এখান থেকে স্টার বাটনের উপর ক্লিক করব। এবার এখানে সমস্ত টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, এটাকে আই অ্যাকসেপ্ট করে আমি এখানে অ্যাকসেপ্ট করে দেবো। ঠিক আছে, আমি যখন অ্যাকসেপ্ট করব এখানে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো দেখুন, প্রথম যে স্টেপটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু রাইট দেখাচ্ছে। এবার কিন্তু দ্বিতীয় স্টেপ রয়েছে। এই যে দ্বিতীয় স্টেপটা রয়েছে এখানে কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলে, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা। তো এর জন্য স্টার বাটনের উপর ক্লিক করব। এবার এখানে আমাদের কাছে কিন্তু 3টে অপশন এসেছে। একটা হচ্ছে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে আমার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা এটা জিজ্ঞেস করছে। তারপরে রয়েছে নো আই নিড ক্রিয়েট ওয়ান, আই ডোন্ট নো, মানে আমি যদি মনে করি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমার দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। আর তৃতীয় যে অপশনটা রয়েছে সেটাতে বোঝাচ্ছে আমি নিজে জানিই না আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কিনা। আমি এখান থেকে নো আই নিড ক্রিয়েট ওয়ান, মানে আমি নতুন অ্যাকাউন্ট খুলতে চাই। আপনারা নতুন করবেন যারা আর কি নতুন খুলতে চান। যে এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম গুগলের একটা পেজের উপর রিডাইরেক্ট করবে। এখান থেকে আপনার যে মেল অ্যাকাউন্ট রয়েছে মেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। মেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, ইন্টারফেস আসার সময় আপনাকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। আর আমার যে মেল অ্যাকাউন্টটা রয়েছে এর মধ্যে সমস্ত অ্যাড্রেস দেওয়াই ছিল। আপনাদের ক্ষেত্রে আপনাদের যে কান্ট্রিটা রয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সেটাকে আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট টাইপ রয়েছে সেটাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল করবেন। ঠিক আছে, এরপরে আপনার যে ফুল নেম রয়েছে ফুল নেমটা দেবেন। ফুল নেম দেওয়ার পর আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাকে আপনি দিয়ে নেবেন, এবং সমস্ত কিছু দেওয়ার পর এখানে দেখুন আমি সমস্ত কিছু ফিল আপ করেই নিয়েছি। ঠিক আছে, এইবার আমি এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পর আমার এখানে কিছু আবার অ্যাডসেন্সের যে টার্মস অফ সার্ভিস রয়েছে সেটা এসেছে। এখান থেকে আমি এটাকেও রাইটে ক্লিক করে সেট আপ অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ঠিক আছে, সেট আপ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল রাখবেন, এবং আপনার নেম অ্যাড্রেস যেটা রয়েছে সেটা অবশ্যই এখানে কিন্তু পেন আইকনে ক্লিক করে আপনি সেট করে নেবেন। সমস্ত কিছু যখন সেট করা হয়ে যাবে এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট করার পর আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর অ্যাপ্লিকেশনের মধ্যে আবার রিডাইরেক্ট করে দেবে, এবং এখানে দেখুন আপনাদেরকে পৌঁছে দেবে। এবং এখানে আসার পর দেখুন দ্বিতীয় যে অপশনটা রয়েছে সাইন আপ অ্যাডসেন্স যে অপশনটা, সেখানে দেখাচ্ছে ইন প্রোগ্রেস বলে, এবং এটা বলছে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে। কিন্তু 2 থেকে 3 সপ্তাহ লাগে না, 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে যায়। এই অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে তারপরে এই যে তৃতীয় যে গেট রিভিউ অপশনটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা ইউটিউব নিজে থেকে ভালোভাবে রিভিউ করে দেখবে। এবং যদি আপনার চ্যানেলটির মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে আসবে। এবং আমি অনেকজনকে দেখেছি এটা ক্রিয়েট করার সময় অনেক ভুলভাল করে ফেলে, যে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলেও তারা লিখে দেয় যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম করে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়, ইউটিউবকে জানাতে হয়। আপনাদের কিছু হেল্প সাপোর্টে গিয়ে অপশন থাকে, সেখান থেকে জানালে কিন্তু তারা সেটাকে সলভ করে দেয়।